এই কথা শোনালে মাসিমা বিড়ালের ভাগ্যে কি সত্যি সত্যি শিখে ফিরবে। কিন্তু মেসমশার ইচ্ছাটাই তো যথেষ্ট নয়, ছেলের ইচ্ছাও তো জানতে হবে আমাকে, তার মন ভরবে কিনা। ছেলের আবার ইচ্ছা কি? আমাদের ইচ্ছাই তার ইচ্ছা। কৌশিক আমার তেমন ছেলেই নয় যে বাপ মায়ের কথার অবাধ্য হবে। হ্যাঁ, ছেলেকে তাহলে খুব চিনেছি। অবাধ্য হবে কি হয়ে বসে আছে? ওই যে সাথী সুচেতা, তোমার ছেলের মনটা তো ওখানে বাধা পড়ে আছে। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু সে বিরাট বড় লোকের মেয়ে। ওদের ইচ্ছা থাকলেও সুচেতার বাবা কখনোই রাজি হবেন না। না হলেই ভালো, আমার ভাগ্যটা খুলে যাবে। ও সবেতেই থাকতা। আশ্চর্য মেয়ে তুই, এই দুঃখ কষ্ট কি করে হজম করে এত হাসিস? কি জানো মাসিমা, দুঃখকে পুষে রাখলে আশকারাতে ঘাড়ে চাপতে চাইবে, তাই হাসি দিয়ে যতটা ঢেকে রাখা যায় ততটাই শান্তি। বড় মূল্যবান কথা বলেছিস রে মা, বড় মূল্যবান কথা বলেছিস। ব্যথাকে নাড়া দিলে আরো মাথা তাড়া দিয়ে ওঠে। যাই, তোর মেসমশাইকে আবার ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, যাই। ভগবান, আজ যা শুনলাম আমার জীবনে কি তা সত্য হতে পারে না? আমার মনের গোপন বাসনা কি তুমি পূরণ করতে পারো না ঠাকুর? এই যে সাহিত্যিক মশাই, কি হয়ে গেল? তোমার সঙ্গে আমার কি মোটামুটি কথাবার্তা, তবে পাকাপাকি হতে বেশ সময় লাগবে না। আগে 7 মন্ত্রের পুরো তবেই তো রাধা নাচবে। রাধা নাচবে একেবারে পাকা? এসব কি কথা বলছো নিরা? বুঝতে পারলে না তো? কই আর বুঝতে পারলাম। মেয়ের সমস্যার ইচ্ছা কি জানো? আমাকে 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 তার ছেলের বউ করবে। শুধু বাবার কথা বলছো কেন? তোমার কি ইচ্ছে নেই? ইচ্ছে তো আছে, কিন্তু উপায় নেই। মনটা যে তোমার অন্য ঘাটে বাঁধা। দেখো, যদি কষ্ট করে মনটা সেখান থেকে ফিরিয়ে আনতে পারো তাহলে তো আমার বরাত খুলে যাবে। বয়সে এমনি করে হাসি দিয়ে ব্যথাকে ঢাকতে শিখলে কেমন করে? এই মরেছে, একটু আগে মাসিমা এই কথাটাই বললো। হ্যাঁ, আবার তুমিও বলবেই তো, তুমি যে মাসিমারই ছেলে। সত্যি সত্যি মীরা, তুমি অদ্ভুত। তোমাকে দেখলে মনে হয় এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যার কাছে কোনো দুঃখই নয়। এই দেখো, তুমি যে আবার কাব্যের দুয়ার খুলে দিলে। কাব্য নয় নীলা, কাব্য নয়। তুমি কি ভাবো তোমার মনের কথা আমি জানি না? তোমার কথা আমি বুঝি না? জানো কি? জানি মীরা, জানি। কোথায় তোমার ব্যথা, কি তুমি চাও। কিন্তু সুচেতা, এসো এসো। এই নাও, তোমার কাব্যটা এসে গেছে। এবার তোমার কাব্যের স্রোত আরো গতি বাড়বে। যত ইচ্ছে দুজনে বসে কাব্য করো। তবে দেখো, কাব্যের রসটুকু যেন দুজনে চেটে ফুটে খেও না। এই হতভাগীর জন্য কিছুটা রেখো। দাঁড়া, তোমাদের কাব্যের রসদ চা নিয়ে আসছি, কেমন? বাঁচাল নয়, এরা বাঁচাল নয়, এরা সর্বংসহা নারী। সে শুধু নীরবে হাসতেই জানে, সে কাঁদতে জানে না। তুমি কি মনে মনে প্রতিজ্ঞা করেছো যে আমার মুখ তুমি আর দেখবে না? না না না, কি কথা বলছো তুমি? একটা দিন যাকে না দেখলে তুমি থাকতে পারতে না, আর 15 দিনের বেশি তাকে তুমি না
দেখে কি করে বেঁচে আছো? তুমি পুরুষ, তোমার পক্ষে সম্ভব, কিন্তু আমার কথাটাকে একটিবার ভেবেছো? কি করে আমার দিনগুলো কাটছে? কিন্তু একদিন না একদিন অদর্শনীয় বইকে দিন কাটাতে হবে সুচেতা। কেন হবে? আমার উপর কি তোমার কোনো অধিকার নেই, কোনো দাবি নেই? দাবি থাকলেও দাবি আদায়ের শক্তি নেই। আমার দিকে তাকিয়ে তুমি একটিবার বলো তো, এই মুখ কার ধারে নত? কাকে অবলম্বন করে বেঁচে থাকার জন্য মনটা কলি বিকলি করে? সুচেতা, বাবা প্রদোষের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, তুমি আমাকে বাঁচাও বলছি। এমনি করে আমাকে এই দুঃখের ধুলায় আছড়ে ফেলো না বলছি। দারিদ্র গরিবের জীবনের মুক্তিমান অভিশাপ কেন সাত করে সেই অভিশাপের বোঝা তুমি মাথায় নিতে চাইছো? তুমি সইতে পারবে না সুচেতা, তুমি সইতে পারবে না। দারিদ্রের নির্মম কষা যখন প্রহর তোমাকে আঘাতে আঘাতে কত বিক্ষোভ করবে, তাহলে মোহর তোমার কেটে যাবে, মেটাল বিচ্ছিন্ন হয়ে যাবে জীবনের সুখ। দুজনের মিলিত চেষ্টায় আমরা কি পারবো না সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করতে? বাবু ধরলে হয় বাবু, এই যে বাবু রাম 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 বহু দর্শনে পরিষ্কারের উদ্যু হয়ে আপনার দর্শনে মিলবে। বসুন শেঠজি, বসুন। জরুরে বসবে, আপনি বললেও বসবে, না বললেও বসবে। রোজিয়া কি মামলা করে মরেছে যে নেই, আপন আমার পাঁচ সময় ভেঙ্গেছিলেন, আমি আপনাকে সময় দিয়ে সেদিন দিয়ে আপনি যথেষ্ট উদারতা দেখিয়েছে। কেন দেখাবো না কৌশলী বাবু? আমার নব্বে দয়া রাম আছে, ভগবানের দয়াই গরম হারা দিলে মৃত্যুর সে চাঁদা দেয়া। ঠিক বলেছে, আপনার দয়া আমার মাথা গুজবার ঠাইটুকু আর যেতে বসেছে। বাবা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আমি তখন বেকার। বাবার চিকিৎসার সংসারের খরচ চালাতে শেঠজির কাছ থেকে বাড়ি মর্গেজ করে টাকা নিয়েছিলাম। সেই টাকা আজ সুদে আসলে এমন একটা অঙ্কে দাঁড়িয়েছে যা সুদ করা আমার পক্ষে অসম্ভব। অথচ বাড়ির ওর মেয়াদ আর 3 মাস। 3 महीना लेकिन मुकाबला हमारे जरूर है। मैं प्रॉब्लम था, কিন্তু শেঠজি টাকা আমি আজও জোগাড় করতে পারিনি। বাবু এক পাঁচ বছর ছড়ানো লাগে না, লাজ লাগে না, নয় কুন্নতর হও কেউ রোজে খায় না। এখনই টাকা দে আমার পক্ষে অসম্ভব। শুনছো শুনছো সুচেতা, এরপরেও তুমি, এরপরেও আমি তোমাকে ভালোবাসবো। যে মন আমি তোমাকে দিয়েছি সে মন আমি আর কাউকে দিতে পারবো না। তুমি যদি কোনোদিন আমাকে গ্রহণ না করো, তবু আমি জানবো তুমি তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। শেঠজি এতদিন যখন দয়া করেছে, আর কয়েকটা দিন সময় দিন, একবার শেষ চেষ্টা করে দেখি, না পারলে এবারই তো আপনার রইল।
দেখো তোমার কাপড় লক্ষ্মী চলে গেছে। চলে গেছে। এই যে নীলাদেবী, খুব ভালো হলো এখন মিলে গেল। তোমার এই বাবা জুতা আমাকে দেখে আবার এই পালিয়ে যায়নি। নীরা, নীরা, আমি একটু বেরোবো বলছি। এই যে মধুসূদন, আসুন আসুন, মেয়েকে না চাইতে রুপিয়া নিয়ে এসেছেন। রুপিয়া রুপিয়া মানে এ বাদে আপনি কমসে কম 1000 বার বলেছে। এ উল্টা পাল্টা বাদ শুনে আজ আর আমি ফিরছি না। রুপিয়া আজ আপको चाहिए पड़े। দয়ারাম বাবু, दयाराम बाबू अरे के तो दया लेकी शादी दीते এই সুদে করিয়া 500 রুপিয়া আজ থেকে বছরে এক প্রতি করিয়া ছুট টাকালে এই বড় বেমারি তো পেন 1 রুপিয়া হিম্মত এত তবু এক পয়সা আপনার লাগবো না, কিন্তু এখন যে দেবার কোনো সঙ্গতি নেই আমার। আমি জানি কোনদিন হাতে দিতে পারবে इसलिए तो সোজা রাস্তা আপনাকে আমি পাচ্ছি। আপনার এই নীরা দেবীকে शादी हमारे साथ करिए। আপনি টাকা পাবেন, 1 বার থেকে 10 বার টাকা দেয় আসবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আমাদের ঘরে এসে মেয়েদের অপমান করবার কোনো অধিকার আপনার নেই। ভবিষ্যতের আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। ठीक है बाबू, तारे लिए क्या अपनी ऑफर देते अरे ना तारावर मारे গরিবে আছবে সইতে তাদের জন্ম, মানুষের গাল মন্দ আর অবজ্ঞা, এই তাদের একমাত্র পাওনা, এই তাদের अरे चले क्या कौन से के बाबू तेरे महिला के अंबर रुपया छूदे हाथों वो बोलते ना पड़े हमारी हो जाएगा दिन महीना उन्हें ना সেই মুখ হয়ে গেলে আমারও বর ছুটে গেল। ছড়ে না। কেন হিংসা হচ্ছে নাকি? কত টাকার মালিক জানো? না খেয়ে দিন কাটাতে হবে না। সোনা গয়না শাড়ি গয়না পরতে কোন মেয়ের না ভালো লাগে বলো? তুমিই বলো না। আমার আমার কিন্তু আনন্দে নাচতে ইচ্ছে করছে। কি আনন্দ আকাশে বাতাস। কৌশিক, তোর বাবা তোমার কেমন কেমন করছে আমি মোটেই ভালো বুঝছি না। তোর শিগগির একজন ডাক্তার ডেকে নিয়ে আয় বাবা। ডাক্তার ডাকা যায় না মা। কিন্তু ডাক্তার না ডাকলে যে মরতে বসেছে তাকে মরতে দাও। যারা পিছিয়ে আছে তাদেরকে যখন বাঁচাতে পারছি না তখন রাত বড়টাকে নিয়ে টানাটানি করে ওরে এত
করলেই পারতে। ভালোর আশায় ঘুরে ঘুরে মানুষ নিরাশ হলে মন্দকেই বেছে নেরা। দাদা দাদা বলে চুপ করে আছিস কেন? বল, কিন্তু সংবাদ নিয়ে এসেছিস? কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে। মাইনে দিতে না পারলে নাম কেটে দেবে না তো কি করবে? ভাই গরিবের ছেলে তো পড়ার বিলাস কেন? আমি কিচ্ছু জানি না, আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। আমি কিছু পারবো না, আমি কিছু পারবো না। বলে কি সব দায়িত্ব আমার? তোমার বয়স হয়নি, সংসারের উপর তোমার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব তো কোনোদিন দিতে চাওনি দাদা, কোনোদিন তো বলোনি। আমাকে বলতে হবে কেন? আমাকে বলতে হবে কেন? নিজের চোখে দেখতে পাচ্ছ না? বিনা চিকিৎসায় বাবা মৃত্যুর দেরি করছে। কেন কলেজ থেকে তোমার নাম কেটে দিয়েছে? টাকার জন্য। টাকার জন্য? টাকা আমি কোথায় পাবো? টাকা দিলে জানি দাদা দাদা চুরি ডাকাতি আমার দাদা বলেছে, সেই দাদা। ভাবনা চিন্তায় ওর মাথাটা ঠিক নেই, এসব ওর অন্তরের কথা নয়। তুমি তুমি কিছু মনে করো না। না, দাদা ঠিকই বলেছে। আমি বড় হয়েছি, সংসারের প্রতি আমারও দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে টাকা চাই, টাকা, অনেক টাকা, অনেক টাকা।